নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। আপনারা জানেন যে বর্তমানে সর্বচর্চিত বিষয় হলো সারপ্লাস ট্রান্সফার বা সারপ্লাস বদলি। এই বদলি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। এটাও শোনা যাচ্ছে প্রথম ধাপে 1300 জন এবং পরের ধাপে আরও 950 জনের বদলি হবে, অর্থাৎ সারপ্লাস বদলি হবে। টোটাল 2250 জনের সারপ্লাস বদলি হবে। এটা কিন্তু সবই শোনা যাচ্ছে, কারণ সমস্ত বিষয়টি দপ্তরাধীন। দপ্তর সম্পূর্ণ বা প্রকৃত তথ্য পরবর্তী ক্ষেত্রে নোটিশ বা বদলির অর্ডারের মাধ্যমে কিন্তু জানাবে। আমি বলেছিলাম যে জেলা ভিত্তিক ও ব্লক ভিত্তিক সম্ভাব্য তালিকা দেব, যেখানে প্রাথমিকে 30-এর কম এবং জুনিয়র মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে 40-এর কম শিক্ষার্থী আছে। এছাড়া শিক্ষকদের বা শিক্ষিকাদের বা শিক্ষাকর্মীদের সংখ্যাও আমি জানাবো বলেছিলাম। তবে এদের বদলি কবে হবে, কিভাবে হবে, সেটা কিন্তু সমস্তটা বিষয়টি দপ্তরের ব্যাপার। এটা আমাদের কিছু বলার থাকে না। আমরা শুধু সম্ভাব্য তালিকা দিতে পারি, বাকিটা দপ্তরের বিবেচ্য বিষয় বা দপ্তরের ভাবনা চিন্তার বিষয়। চলুন শুরু করা যাক আজকের ভিডিও এবং দেখে নেওয়া যাক সেই তালিকা। পশ্চিমবঙ্গে বহু জেলা আছে, তো সেই জেলার তালিকা একসঙ্গে দেয়া আমার পক্ষে সম্ভব নয় বা কারোর পক্ষে সম্ভব নয়, এবং সেটা আবার ব্লক ভিত্তিক, সেটা সম্ভব নয়। তো সেই জন্য আমি একটি বা দুটি জেলাকে ধরে এবং ব্লক ভিত্তিক তালিকা আপনাদের দেব। আজকে দেখে নিন যে কোন কোন জেলা আছে, সেটা একটু জেনে নেওয়া যাক। প্রথমে বলি, আজকে আছে কোচবিহার এবং আলিপুরদুয়ার। আমি নর্থ বেঙ্গল থেকে শুরু করেছি, যেটা জানতে পেরেছি কোচবিহার এবং আলিপুরদুয়ার। এখানে প্রথম দিকে আমি কোচবিহারের জেলা রেখেছি প্রথম দিকে, তারপরের দিকে আমি রেখেছি আলিপুরদুয়ার জেলা। দেখে নিন, এটা হচ্ছে প্রথম দিকে কোচবিহার, আর নীল কালারের যেটা আছে সেটা হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার। এখানে কতগুলি বিদ্যালয়ের তালিকা আছে দেখুন, 316টি বিদ্যালয়ের তালিকা আছে এবং শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা হলো 650 জনের। এবার এদের বদলি কিভাবে হবে, কখন হবে, সেটা বলা আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এবার ব্লক ভিত্তিক এবার কিভাবে দেখবেন সেটা আপনাদের একটু বলে দিই। দেখুন, এখানে প্রথমে কি লেখা আছে, সিরিয়াল নাম্বার দেওয়া আছে, ডাইস কোড দেওয়া আছে, স্কুল নেম আছে, লোয়ার ক্লাস দেওয়া আছে, মানে প্রাথমিক না উচ্চ প্রাথমিক, মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক, তার সব থেকে নিচু ক্লাস যেটা, প্রি প্রাইমারি হলে সেটা প্রাথমিকের ক্লাস 5 হলে সেটা আপার প্রাইমারি, এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকও সেটি হতে পারে। তো যাই হোক, তারপর দিয়েছি শিক্ষকের সংখ্যা, কতজন শিক্ষক আছেন বা সারপ্লাস কতজন হচ্ছেন, তারপর দিয়েছি সার্কেল, তারপর ব্লক, তারপর ডিস্ট্রিক্ট। এবার কিভাবে দেখবেন, দেখুন এখানে একটা ব্লক দেওয়া আছে, এখানে ড্রপ ডাউন মেনু করা আছে। ড্রপ ডাউন মেনু থেকে আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন, অথবা নিজেরাও এখানে লিখতে পারেন, আমি এখানে একটু লিখে দেখাচ্ছি কোনো একটি ব্লকের। দেখুন, আমি লিখছি সিতাই, SITAI, সিতাই। দেখুন, সিতাই ব্লকের, কোচবিহার ডিস্ট্রিক্টের সিতাই ব্লকে কতগুলো বিদ্যালয় আছে একটু দেখে নিন। প্রথমে একটি দেখলেন যেটা নেভি ব্লু কালার, বেগুনি কালারের হয়েছে। আর আছে কিনা, এই দেখুন এখানে আরেকটা আছে, অর্থাৎ সিতাই ব্লকে দুটো আছে। এবার সেটা আপনার ড্রপ ডাউন মেনু থেকেও করতে পারেন, অথবা আপনারা নিজেরাও কিন্তু লিখতে পারেন। এবার আসি, যদি আপনাদের বিদ্যালয় আছে কিনা সেটা যদি জানতে চান, তাহলে কিভাবে জানবেন। ধরুন এখানে ডাইস কোড আপনারা লিখতে পারেন, অথবা এখানে ড্রপ ডাউন মেনু আছে, ড্রপ ডাউন মেনু থেকেও কিন্তু ডাইস কোড সিলেক্ট করতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো যাই হোক, এখানে আমি ড্রপ ডাউন মেনু থেকে একটা সিলেক্ট করে নিচ্ছি। এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করলাম, দেখুন সবুজ কালারে হয়ে গেছে, এই বিদ্যালয়টি আছে। এবার ধরুন আমি কোনো একটি ডাইস লিখছি, সেটা আছে কি না সেটা একটু দেখে নিই। 190203000105, এই বিদ্যালয়টি, এই ডাইস করে বিদ্যালয়টি লিস্টে আছে কিনা একটু দেখে নিই। দেখুন এখানে একটা এরর দেখাচ্ছে, এর মানে হচ্ছে এই বিদ্যালয়টি লিস্টের মধ্যে নেই। তো যাই হোক, পরবর্তী জেলা জানতে গেলে বা জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন, যেখানে আমি এই এক্সেল শিটটা আমি দিয়ে দেবো। এই পরিস্থিতিতে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন।